দেখেছো কি হারে কালি পড়েছে। এই পাশের জায়গাটা দেখো পুরো সাদা আর এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। আর এখন আছে হচ্ছে সব থেকে বড় একটা কাজ, তো দেখাচ্ছি কি বড় কাজ, তো দেখাচ্ছি, দাঁড়াও তারপরে বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর আজকে না গলা ব্যথাটা নেই, কিন্তু দেখছো গলা এখনো বসা আমার। তো এখন এই ঘরদর পরিষ্কার করব, করে স্নান করে পুজো দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিতেও টাইম লাগবে, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। বাজে হচ্ছে 1:30। তো আজকে অনেক লেট হয়ে গেল পুজো দিয়ে উঠতে উঠতে। ঘরের কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম। তবে পুজো দিয়ে উঠে চলে এসেছি সঙ্গে সঙ্গে রান্নাঘরে। আজকে করব হচ্ছে মাছ। তো এই রবিবার না একটা মানে বেশ ভালো জ্যান্ত কাতলা মাছ পেয়েছিলাম, পুরোটা আনিনি, ওখান থেকে 2 পিস মতো কেটে এনেছিলাম। তো হচ্ছে আজকে সেই মাছের একদম পাতলা ঝোল করব। আর হচ্ছে চালটাকে তো ভিজিয়ে রেখেছি, আর ডাল আছে, আর ভাবছি উচ্ছে ভাজা করব। আর এই যে দেখো মাছগুলো দেখেছো কত বড় সাইজ, আর একদম টাটকা ছিল মাছগুলো। তো এমন 2 পিস কেটে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে এই আলু আর বেগুন দিয়ে করব পাতলা ঝোল। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো মশলাটা প্রায় কষে এসছে। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছে, আলুগুলোও দিয়ে দিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর তেলও ছেড়ে দিয়েছে। আর এইদিকে তো মাছ আর বেগুনটা আগেই ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দেব জল। এবার ফুটে আসুক, ফুটে আসলে দিয়ে দেব মাছ আর এই বেগুনটা। আর এইদিকে দেখো ভাতও প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দেখো। এইদিকে মাছের ঝোলটা হচ্ছে, একটু ঢাকা দেওয়া থাকে। এই নতুন আলু না সহজে সেদ্ধই হতে চায় না, প্রচুর টাইম লাগে। আর এইদিকে দেখো উচ্ছে ভাজছি। আমি একটু কম তেল দিয়ে ভাজি, তো তার জন্য একটু ভাজা ভালো মতো ভাজা হতে একটু টাইম লাগে। তো এটা হোক ধীরে ধীরে। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, ঘি, আর আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে কাতলা মাছের ঝোল আর ডাল। এখন বাজে হচ্ছে 3টে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরেও ডিউটিতেও বেরিয়ে গেছে। আর এইমাত্র হচ্ছে এসি সার্ভিস সেন্টার দিয়ে ফোন করলো যে এই পার্টসটা আমাদের খারাপ হয়ে গেছিলো, বললো ওটা ওদের কাছে চলে এসছে। তার কিছুক্ষণের মধ্যে আসবে ওরা এসিটাকে সার্ভিসিং করতে। বাবা শান্তি, গরমের মধ্যে যা কষ্ট পেয়েছি এই কয়দিন ধরে, আর এত গরম পড়েছে না, আজকে এসিটা ঠিক হয়ে গেলে শান্তি। আর এখন আছে হচ্ছে সব থেকে বড় একটা কাজ, তো দেখাচ্ছি কি বড় কাজ, তো দেখাচ্ছি, দাঁড়াও তারপরে বলছি। আমাদের ফ্রিজটা ফার্স্টে এখানে ছিল, তো ফ্রিজটাকে এখানে আমরা সরিয়েছি। ফ্রিজটা আর একটু আগে আসবে, তো মানে এই জায়গাটাতে থাকবে না, ফ্রিজটা থাকবে হচ্ছে এই জায়গাটাতে। কিন্তু আপাতত এটার যেই তারটা ওটা অত অবধি আসছে না, তো এটাকে লোক ডেকে ঠিক করতে হবে। তারপরে ফ্রিজটা আর একটু এইদিকে চলে আসবে, মানে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই যে খালি জায়গাটা দেখছো এখানে চলে আসবে, আর এই জায়গাটাকে ফাঁকা করে দিলাম। এবার ফ্রিজের নিচে কি ছিল সেটা দেখাচ্ছি। আর দেখো কি অবস্থা, এইটুকের পুরো স্কোয়ার করে একটা পুরো নোংরা কালো হয়ে আছে। তো এই জায়গাটাকে এখন পুরো পরিষ্কার করতে হবে, সার্ফ টার্ফ দিয়ে পুরো পরিষ্কার করে জায়গাটাকে ঠিক করতে হবে। এটা সব থেকে বড় কাজ। ও বলছিল বিকেলবেলা হচ্ছে ফ্রিজটাকে সরাবে, তো আমি বললাম বিকেলবেলা করো না, এখনই সরিয়ে দাও, তাহলে আমি মানে ওই সন্ধ্যের পর না কোনো কাজ করতে ইচ্ছা, বিশেষ করে এই পরিষ্কার তো করতে বিন্দুমাত্র ইচ্ছা না। তুমি এখনই সরিয়ে দিয়ে লাঞ্চ করো, তারপরে আমি লাঞ্চ টাঞ্চ করে গেলে আমি জায়গাটাকে ভালো মতো পরিষ্কার করে নেব।
তো এখন দেখি কতক্ষণে আসে এসি সার্ভিসিং করতে, তারপরে এই জায়গাটা পুরো ভালো করে ক্লিন করতে হবে। আর দেখেছো এখানে কি হারে কালি ধুলো পড়ে, যে এই জায়গাটাতে হাত দেওয়া হয় না, পুরো কালো হয়ে আছে। এখানে না প্রথমে সার্ফ দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে উঠে যাবে, বেশি ডলাডলি কিছু করতে হবে না, তাছাড়া তো পুরো ঘরই পরিষ্কার। এবার এই চেয়ার টেয়ার সরিয়ে তারপরে ওইখানে যা যা জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে পুরো জায়গাটাকে এবার ভালো করে মুছতে হবে। কি হারে কালি পড়েছে, এই পাশের জায়গাটা দেখো পুরো সাদা আর এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। আর ফ্রিজটা আপাতত ওখানে আছে, ফ্রিজটা চলে আসবে হচ্ছে এইদিকে। দেখি ওরা কখন আসে, তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি হয়ে গেলে আমি ওই দিকের কাজে হাত দিতে পারবো। তো ফোন করে বললো যে এখনই ওরা আসবে 10-15 মিনিটের মধ্যে। আর যা গরম পড়েছে না, গরমের থেকে একটু শান্তি বাবা। তো হচ্ছে ফ্রিজটা যখন সরানো হয়েছে তো ফ্রিজ থেকে না সমস্ত জিনিস বার করে রাখা হয়েছিল, তো এখন ফ্রিজে জিনিসগুলো ঢুকিয়ে দিই। এখন বাজে হচ্ছে 4:30। তো এইমাত্র ওরা গেল। তো এখন আমি যাব রান্নাঘরে, মানে বারান্দায় গিয়ে বারান্দাটাকে পরিষ্কার করব। ওটা করতেও প্রায় আমার 1 ঘন্টা টাইম লাগবে। তারপরে জামা কাপড় কেটেছি, ওগুলোকেও না মেলার টাইম পাইনি। তো ফার্স্টে দেখি জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে এই দিককার হচ্ছে নোংরাটাকে পরিষ্কার করে নেব। নয়তো আমার নোংরা রয়েছে না, একদমই ভালো লাগছে না। আর ওটা কি হবে, বাইরের ফ্যানটা চালালে পুরো ধুলো পুরো ঘর হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ওটাকে করে নিতে হবে। ওরা হচ্ছে এসির ওটা করলো, তাই এখানেই দাঁড়িয়েছিলাম। তারপর ওরা এই গেল। তো এখন তাড়াতাড়ি করে যাই, আজকে বিন্দুমাত্র বসারও টাইম পাইনি। এখন বাজে হচ্ছে 5:30। তো পুরো বারান্দাটাকে ভালো করে ক্লিন করে একদম চকাচক করে দিয়েছি। তো এই সবেই ভালো মতো হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এই আসলাম। এখন একটুখানি বসবো ঘরে। আর বারান্দাটা না এখন দেখতে কি ভাল লাগছে। আর ফ্রিজটাও সরে গেছে, তো পুরো একদম ফাঁকা হয়ে গেছে, বেশ বড় লাগছে, দেখাচ্ছি দাঁড়া। আর দেখো পুরো ক্লিন করে দিয়েছি। আর এই জায়গাটা মনে আছে কেমন কালো চর পড়েছিল, এই জায়গাটা পুরো প্রথমে হচ্ছে সার্ফ পুরো লাগিয়ে রেখেছিলাম, তারপর একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে। দেখো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে, কি দারুণ লাগছে না এখন দেখতে। আর বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর ফ্রিজটা তো ওইখানে রেখেছি, কিন্তু ফ্রিজটা হচ্ছে এই চেয়ারটা যেখানে আছে ওখানে চলে আসবে। এখন গিয়ে একটু বসি, আজকে বিন্দু মাত্র টাইম পাইনি 5 মিনিট বসার। খাবার মানে খেয়ে দিয়ে উঠে যে ওই এসি সার্ভিসিং করতে আসলো, তারপরে ঘরও আজকে মুছেছি 2 বার করে। এই বারান্দা মুছলাম, তখন ঘরটাকে একবার মুছে দিয়েছি। এসি সার্ভিসিং করেছে, পুরো ঘর নোংরা হয়েছিল। আর একটুখানি পায়ের মধ্যে না বালি পড়লে খুব ইরিটেট লাগে, তার জন্য পুরো ঘর বারান্দা সমস্ত কিছু ভালো মতো পরিষ্কার করে দিয়েছি। এখন একটুখানি বসি, আর একটু পরে সন্ধ্যাও দিতে হবে। বাজে হচ্ছে 8টা। তো ও চলে এসে তো অনেকক্ষণ হলো। তারপরে আমি এসে চা বসালাম, আজকে যেহেতু তাড়াতাড়ি এসছে। আর হচ্ছে গলাটাও হালকা ব্যথা, ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই জন্য আজকে করছে আদা দিয়ে দুধ চা। আজকে অনেক দিন পর আদা দিয়ে দুধ চা করছি, অনেক দিন হয়ে গেল দুধ চা এখন খাওয়াই হয় না। তো চা অলরেডি হয়ে গেছে, এখন নিয়ে যাব। চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর ও চলে এসছে। আজকে তো তাড়াতাড়ি আসলাম, কাজ নেই তাই। আর কতদিন পর আমাদের বাড়িতে ইচ্ছে হলো না দুধ চা, 1 মাস হবে, খুব কম। তারপরে বারান্দাটা দেখে কেমন লাগলো? খুব পরিষ্কার করেছো। অনেক কষ্ট হয়েছে না? প্রথমে সার্ফ লাগিয়ে রেখেছি, তারপরে মিনিমামে 20 বার মুছেছি। তারপরে দেখি সার্ফে যাচ্ছিলই না ফেনা ফেনা গুলো, মুছছি আবার ফেনা ফেনা লাগছে। অমন করে করে মিনিমাম 20 বার মুছেছি আজকে বারান্দা। তারপরে কি, তারপরে অমন চকচক করছে। সুন্দর আছে, কম হয়ে গেছে, শুকিয়ে গেছে যেটা। ভালো লাগছে যেটা খেতে। এখন বাজে হচ্ছে 10টা। তো রান্নাঘরে তো চলে এসেছি, অনেকক্ষণই হলো। ডিনারটাকে রেডি করে নিয়েছি। করলাম হচ্ছে রুটি
আর হচ্ছে প্রেশারে যেমনভাবে আমি আলু চচ্চড়ি বানাই অমন করে আলু চচ্চড়ি বানিয়েছি। তো এখনও খুলিনি প্রেশার কুকারটা, এই যে দেখো। তো এখন খুলে দেখি যে ঠিকঠাক হয়েছে না। আজকে না একটু জলটা কম দিয়েছি। আর ফ্রিজটা এইখানে দেখো এখানে আছে। তো মানে এতদিনের স্বভাব হচ্ছে ওই দিকে গিয়ে যা যা ফ্রিজ থেকে নেওয়া। তো আজকে সামনে ফ্রিজ, তাও ভুলবশত ওই দিকেই চলে যাচ্ছে। 2-3 দিন এমন হবে, তারপর ঠিক হয়ে যাবে। তো এখন দেখি যে আলু তরকারিটা হলো নাকি। এই হয়ে গেছে আলু চচ্চড়ি। আজকে না পেঁয়াজ দিয়ে করেছি। আজকে জলটা একটু কম দিয়েছি, দেখো দেখতে কি ভালো হয়েছে। আর এইদিকে এই রুটিও করা হয়ে গেছে। যাই এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আগের থেকে না মানে ঠান্ডাটা একটুখানি কমেছে, বাট গলাটা এখনও ভাঙা আছে। এটা ঠিক হতে টাইম লাগবে। তো সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি গাছগুলোতে জল টল দিয়েই ঘরে বসে আছি। আর এখন হচ্ছে যোগা ক্লাস আছে, তারপরে ঘরের কাজ বাজ যা যা আছে সমস্ত কিছুই করতে হবে। তো এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.